তার কেমন কষ্ট অন্তরের মধ্যে। সে চায় আমাকে ছেলে মেয়ে যেটাই হোক একটা দেন আল্লাহ। আর আপনি 5টা পাওয়ার পরে আপনি খুশি না, বেজার। এটা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আমরা মেয়ে হলে নারাজ হই, স্ত্রীকে গালমন্দ করি, এটা তো স্ত্রীর কোনো হাত নাই। এটাকে আল্লাহ যাকে যেটা দেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ ভালোর জন্যই দান করে। এই জন্য বাবা আমার যার সন্তান নাই সে আল্লাহর পাগল, আল্লাহকে রাজি খুশি করার জন্য কত কিছু করে, কত ডাক্তার কবিরাজ নিজের তাহাজ্জুদের সময়টা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ যখন মায়া করে একটা সন্তান দিয়ে দেন, তখন থেকে শুরু হয়ে যায় আল্লাহর নাফরমানি। ওই সন্তানকে কেমনে বড় করবে, ওই সন্তানের ফিউচারটা কিভাবে ব্রাইট করবে, এই চিন্তায় বিভোর থাকে। আমার সন্তান আছে না, 2-3টা সন্তান আছে, তারার জন্য তো কিছু একটা যাওয়া লাগবো, খালি মসজিদে ফিরে থাকলেই বলি। তখন এই চিন্তা করে যে মসজিদে খালি ফিরে থাকলেই বলি, আমার তো 3-4টা সন্তান আল্লাহ দিচ্ছেন, এগুলো তো ভবিষ্যৎ আছে না। এই জন্য তারা এই সন্তানের ভবিষ্যৎ গড়তে যাইয়া তাদের জন্য তো কিছু রাখতে যাই তুইব, এই চিন্তা করে নামাজ ছেড়ে দিচ্ছে, রোজা ছেড়ে দিচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে, খেয়াল নাই, খবর নাই। এগুলাকে মানে আল্লাহ থেকে যে সরে যাচ্ছে এটা তারা ভাবছেই না। এরকম অবস্থা হয়ে যায় মানুষের। সন্তান যখন আল্লাহ দেন তখন তাদের অবস্থা এরকম হয় যে আমার সন্তানকে তো লালন পালন করতে হবে, আমার সন্তানের তো ফিউচারটা ব্রাইট কিভাবে করা যায় সেই চিন্তা করতে হবে, আমাকেই তো করতে হবে। ভাই করতে হবে ঠিক আছে, কিন্তু আল্লাহকে কষ্ট দিয়ে নয়, আল্লাহ স্মরণ তাকে গাফেল হয়ে নয়। আল্লাহ বলেছেন যদি এরকম হয় তাহলে তুমি নিশ্চয়ই ক্ষতির মধ্যে থাকবে, ক্ষতিগ্রস্ত হবা। তোমার সন্তান তোমাকে সম্মান করবে না। তুমি মারা গেলে তোমার সন্তান তোমার জন্য, তোমার রুহের মাগফিরাতের জন্য খরচ করবে না, দান সাদাকা করবে না। তোমার সম্পদগুলা তোমার সন্তান খারাপ কাজে ব্যয় করবে। তোমার কবরের মধ্যে আযাব যায়, তোমার কবরের মধ্যে আযাব বৃদ্ধি পায়, এরকম কাজ তোমার সন্তান করবে যদি আল্লাহকে অসন্তুষ্ট করে। শয়তান সন্তানের ফিউচার ব্রাইট করার চিন্তা ভাবনা করেন। সন্তানের ফিউচার ব্রাইট করবেন, তার জন্য কিছু রেখে যাবেন, ভালো কথা, কিন্তু আল্লাহ স্মরণ থেকে দূরে সরে নাও, আল্লাহকে কষ্ট দিয়ে নাও। যে আল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করবেন, সে আল্লাহকে নারাজ করে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর আপনি করতে পারবেন। আল্লাহ সাবধান করে দিচ্ছেন, এই সন্তান সন্ততির জন্য তোমাকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না, খেয়াল রেখে।